গঙ্গাসাগর থেকে আমরা এবার চামাগুড়ি অর্থাৎ বেনুবন যাব। তবে সাগর মেলার প্রস্তুতি যেভাবে চলছে, এই চামাগুড়ি মার্কেটটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই চামাগুড়ি মার্কেট, আর চামাগুড়ি মার্কেট থেকে এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়েছি ওই যে বেনুবন অর্থাৎ গঙ্গাসাগর মেলার কিন্তু কাজ যেভাবে হচ্ছে, তার পাশাপাশি আমাদের গন্তব্যস্থল এখন বেনুবন। কারণ বেনুবন থেকে আমরা পেরোবো, অর্থাৎ আজকের বড়দিনের ছুটি, আমরা বেরিয়েছিলাম সকাল সকাল গঙ্গাসাগর থেকে। আর গঙ্গাসাগরের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কাজ হচ্ছে। তবে এই বেনুবন জায়গাটা অনেকে হয়তো আসেননি, তবে এই চামাগুড়ি জায়গাটা যেটা, সেটা হচ্ছে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এবার ধীরে ধীরে আমি এগোচ্ছি এই বেনুবন যে জায়গাটা, যেটা খুব নামডাক রয়েছে। বিশেষ করে আপনাকে আসতে গেলে লঞ্চে করে আসতে হবে, আর সেই লঞ্চে করে যেতে গেলে আপনি কিভাবে আসবেন, আমি কিন্তু সেই টোটোতে করে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা টোটো, আর এই হচ্ছে বেনুবনের রাস্তা। এই রাস্তা থেকে যাব। আর সাগর মেলার কাজের জন্য যে প্রস্তুতি, সেটা কিন্তু ইতিমধ্যে সেইভাবেই চলছে। কিন্তু গঙ্গাসাগরের মেলা তো আর কয়েকদিন পরেই, তার আগেই কিন্তু এই পরিস্থিতি, সেটাই যেমন তুলে ধরছি। আমি ধীরে ধীরে যখন যাব কোনো জায়গাতে, যেমন সেখানকার চালচিত্র তুলে ধরি। আজকেও কিন্তু বেরিয়েছিলাম গঙ্গাসাগর থেকে, অর্থাৎ আমাদের গন্তব্যস্থল কাকদ্বীপ। কিন্তু কাকদ্বীপ যাওয়ার আগে চামাগুড়ি হয়ে বেনুবন হয়ে আমরা পৌঁছবো নামখানা। আর নামখানায় যেতে যেতে বেশ কিছু ছবি আপনাদের তুলে ধরবো। তবে এই বেনুবন যে জায়গাটা অনেকেই শুনেছেন, এখান থেকেই অনেকে আসেন পুণ্যার্থী থেকে নিত্যযাত্রী। তবে যারা সাগরবাসী তাদের তো আসতে হয়, কিন্তু সাগরবাসী যেমন আসেন, তার পাশাপাশি পুণ্যার্থীরাও কিন্তু এই রাস্তা থেকে আসেন। তবে দেখতেই পাচ্ছেন যে কাজ হচ্ছে, দেখেছেন এই ইলেকট্রিসিটির রাস্তা পড়ে, এই রাস্তার উপরে তারপরে রয়েছে এই কাজ হচ্ছে, ইলেকট্রিক কাজ হচ্ছে। পাশাপাশি এই জায়গাটা কেমন নিশ্চয়ই আপনাদের একটা ধারণা আমি ছোট করে করে দিলাম। কারণ আমি যখন যেখানে বেরোই, সেখানে ছোট ছোট করে আপনাদের ছোট ছোট ভিডিও করে আপনাদের দেখাই। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে তো আপনারা চোখ রাখেন, দেখতে থাকেন। আমি বরাবরই যখন যেখানে বেরোই, তার কিছু চালচিত্র, সেখানকার মানুষজন কেমন থাকে, তাদের যে বসবাসের কেমন ব্যবস্থা, সবই আমি তুলে ধরি। তবে গ্রামের চালচিত্র যখনই তুলে ধরি, আপনারা সেগুলো কমেন্ট করেন, আমি দেখেছি। তবে এই গ্রামের দৃশ্যটি আজকের একটু আলাদাভাবে দেখাচ্ছে এই কারণে যে বেনুবন পয়েন্টটা, যেখানে একের সময় এই রাস্তায় কোনো রকমে গাড়ি চলতে গেলে অনেকটাই সমস্যায় পড়তে হতো, এখন কিন্তু পাকা রাস্তা হয়েছে। আর পাকা রাস্তায় আপনি দিব্যি সুন্দরভাবে চলে আসতে পারেন। তো চলুন আমি ধীরে ধীরে এই রাস্তাগুলো দেখাবো। এই যে গ্রামীণ রাস্তাগুলো, এখন সবই কংক্রিটের রাস্তা। তবে এই যে এখানে একটা স্কুল রয়েছে, দেখতেই পাচ্ছেন এই স্কুলটা, এই যে স্কুল রয়েছে। তার পাশাপাশি এই রাস্তাতেই যেতে যেতে কতটা যাওয়া যায়, যাক আমি বেনুবন পর্যন্ত যাব, আর এইভাবে ভিডিও করতে করতে আপনাদের দেখাবো। তো সব মিলিয়ে এই ভিডিও টোটোতে রয়েছে, একটু নাচানাচি করছে, ক্যামেরাটা একটু এদিক ওদিক হবে, আপনারা বুঝতেই পারছেন। আর চলুন আমি যেতে 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 আপনাদের দেখাই। কারণ এই জায়গাতে এক সময় বেনুবন দিয়ে বেশিরভাগই পুণ্যার্থীরা পেরোতেন। মরিগঙ্গা নদী পার হয়ে যেমন পুণ্যার্থীরা আসেন, কপিলমুনি গঙ্গাসাগরে যান পুণ্য স্নান করতে, আর এই জায়গা থেকেও কম পুণ্যার্থী যান না, এখানেও বেশ পুণ্যার্থীরা যান। তবে এই যে টোটোতে বসে বসে যাচ্ছি, আর আমার টোটো দাদা মাথায় একটা টুপি লাগিয়ে দিয়েছে, কারণ ঠান্ডার সময় তো বুঝতে পারছেন, ঠান্ডা পড়েছে, গাড়ি চালালেই ঠান্ডা লাগে। তো ঠান্ডার সময় এই রকমই যেতে হবে। তো চলুন আমি শেষ পর্যন্ত যেতে যেতেই এই গ্রামের চালচিত্র একটু দেখাই আপনাদেরকে। হয়তো কোনো সময় আসা হবে না, কিন্তু ভিডিওটা দেখতে পাবেন আপনি বাড়িতে বসে। কারণ আমি যখন ভিডিও করে আপনাদের কাছে দেখাই, তখন আপনি বাড়িতে বসে চামাগুড়ি জায়গাটা কেমন, বেনুবন জায়গাটা কেমন, আপনি কিন্তু অতি সহজে জানতে পারবেন। কারণ সেই ভিডিওগুলোই আমরা সেখানে গিয়ে পৌঁছাই, আর তারপরে এই ভিডিওগুলো তুলে ধরি। তো এখন যেতে যেতে দেখলাম যে অনেকটাই রাস্তা চলে এসেছি আমরা ছয়ের ঘেরি হয়ে, অর্থাৎ গঙ্গাসাগরের যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট থেকে আপনি ছয়ের ঘেরি চলে এলেন। ওখান থেকে একটি টোটো নেবেন, টোটো নিয়ে আপনি সরাসরি চামাগুড়ি হয়ে বেনুবন যে জায়গাটা, সেখানে চলে আসতে পারেন। তবে হ্যাঁ, এই সমস্ত এলাকা এক সময় অনুন্নত ছিল, বাদাবন ছিল, জঙ্গল পরিষ্কার হয়েছে, মানুষের বসবাস হয়েছে, আর্থিক সচ্ছলতা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, পানীয় জল হয়েছে, ইলেকট্রিসিটি হয়েছে। এখানকার মানুষের জীবন জীবিকা, কর্ম, তাদের কৃষিকাজ থেকে শুরু করে ভিন রাজ্যে কাজ করা এখন আর করতে হয় না, অনেকটাই কমেছে। কারণ এই যে বিভিন্ন রকম কাজকর্ম এলাকায় যে হয়েছে, যেমন শ্রমিকরা এখন গঙ্গাসাগরের মেলা এলে তাদের আর্থিক সচ্ছলতা, কেউ কেউ অটো, কেউ টোটো, কেউ অস্থায়ী ব্যবসায়ী, সব মিলিয়ে তাদের কিন্তু ধীরে ধীরে আর্থিক সচ্ছলতা কিন্তু ফিরে আসছে। তো আমরা যেতে যেতে
এই গল্পগুলো করতে করতে আর এই ভিডিও দেখাতে দেখাতে এগোতে থাকবো। কারণ এলাকার মানুষ তারা চায় দুমুঠো রুজি রোজগার, দুটো পয়সা সব মিলিয়ে তাদের জীবনটাকে এইভাবে কাটাতে চায়। আর গ্রামীণ পরিবেশ কেমন আপনারা জানেন, এই গ্রামে দেখেছেন খড়ের ছাউনি, পানের বরজ, এইভাবেই চলে। আর গ্রামের রাস্তা, এইভাবে রাস্তা। এখানকার মানুষের যে জীবন জীবিকা তার কিছুটা হলেও, কারণ এখানে একটা জিনিস আপনাদের আমি আর একটু বলি যে অক্সিজেনটা কিন্তু খুব মুক্ত, এখানে তেমন একটা পলিউশন নেই, গাড়ি ঘোড়া তেমন একটা খুব বেশি যে আছে তেমনটাই নয়, কম গাড়ি ঘোড়া রয়েছে। তো পলিউশনের মাত্রাটা খুব কম রয়েছে, পরিবেশের একদিক দিয়ে শান্ত এবং তারা মুক্ত হাওয়াটা পান। কারণ গাছপালা প্রচুর রয়েছে, বাদাবন প্রচুর রয়েছে। আর এদিকে দেখেছেন কংক্রিটের রাস্তা হয়েছে, গ্রামে গঞ্জে সবই হয়েছে। অর্থাৎ আপনি যদি হাঁটতে থাকেন ততটাই দেখাতে থাকবেন, দেখাবো আপনাদেরকে যে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, পানীয় জল, ইলেকট্রিসিটি সবই ব্যবস্থা রয়েছে, যাতায়াতের কোনো রকমের কোনো অসুবিধে নেই। অর্থাৎ আপনি যদি গঙ্গাসাগরে আসেন, মরিগঙ্গা হয়ে যেমন যাচ্ছেন, বেনুবন দিয়ে হয়েও অতি সহজে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে চলে যেতে পারবেন। আর সেই ভিডিওটাই আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখাতে দেখাতে যাব। আর এখনও অনেকটাই চলে এসেছি, তো বেশ কিছুটা জায়গা বাকি রয়েছে, দেখি যেতে যেতে আর কতটা দেখানো যায়। তো বেনুবন খুব কাছাকাছি চলে এসেছি। তো এই রাস্তাতে যেতে যেতে আপনাদের কয়েকটা ছবিও দেখিয়ে দিলাম, কারণ রাস্তাটা কেমন সেটাও দেখিয়ে দিলাম। তো এখানকার মানুষ তারা কেমন থাকে, তারা কেমনভাবে বসবাস করে রয়েছে সেটাও যেমন দেখিয়ে দিলাম। এই সকালবেলা বেরিয়ে পড়ে বড়দিনের ছুটিতে, এখানে তেমন একটা বড়দিনের ছুটিতে অন্যান্য জায়গায় যেভাবে মাইক বাজিয়ে যেভাবে নৃত্য হয়, যেভাবে আনন্দ হয়, যেভাবে পিকনিক হয়, এখানে হয়তো সেটা চোখে পড়ছে না। কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে বড়দিনের ছুটি মানে যে বাড়ি থেকে সবাই, পরিবার থেকে, বন্ধুবান্ধব থেকে সবাই বেরিয়ে পড়ে, তারা ওই পিকনিক করতে যাবে। তো এখানে সাগরে দেখলাম যে সেইভাবে অতটা যে বড়দিনের ছুটি তাদের মাথায় নেই, তাদের কিন্তু গঙ্গাসাগরের মেলাটা কিন্তু তাদের মাথায় রয়েছে। যারা পুণ্যার্থীরা আসছেন তাদের নিয়ে চিন্তা ভাবনা, তাদের কখন তারা এই পুণ্যার্থীরা যাবে, কখন আসবেন, এরা চিন্তা ভাবনা করে এই গঙ্গাসাগরে এসে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো যে এখানে বড়দিনের ছুটি বলতে সেইভাবে যে ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে যে বড়দিনের ছুটি এখানে করতে হবে সেরকম একটা পরিবেশ কিন্তু দেখতে পেলাম না। কারণ এখানে অনেক বড় বড় স্পট রয়েছে পিকনিকের জায়গা, কিন্তু হলেও তারা কিন্তু সেইভাবে করছে না। তো আমি যেতে যেতে সেই ছবিটাই দেখাচ্ছি যে এখানে একেবারে ফাঁকা আর একদম মুক্ত হাওয়া। আমারও তো ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ আমি বলতে বলতে যাচ্ছি আর দেখাচ্ছি একেবারে সুন্দর মুক্ত পরিবেশ। দেখুন মাঠের পর মাঠ, বুঝলেন, মাঠের পর মাঠ, এখানে অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। তবে এই যে মাঠের পর মাঠ রয়েছে দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি, আমি টোটোতে যাচ্ছি, যেতে যেতে আপনাদের দেখাই। দেখেছেন মাঠের পর মাঠ একদম ফাঁকা রয়েছে, চাষযোগ্য জমি রয়েছে। এখানে একটাই সুবিধা যে চাষযোগ্য জমি আর পুকুরের মাছ, গোলা ভরা ধান, আর আপনি সারাদিন পরে বাড়িতে বসে এই যে শান্তিতে ঘুমান, খান দান। তবে বেনুবন চলে এলাম, চলুন আমরা এই বেনুবনের সেই জায়গায় পৌঁছে গেছি। আর এই জঙ্গলটা দেখেছেন, এটাই হচ্ছে সেই বাদাবন, যেখানে বেনুবন। আমরা বেনু কথার অর্থ অন্যভাবে ধরলে অনেকভাবে বোঝায়, বাঁশের বন নয়, কিন্তু বেনুবনটা নামকরণ হয়েছে। বাঁশের যদি বন হতো তাহলে সেটা বেনু হতো, কিন্তু সেক্ষেত্রে এটা বানি, গড়ান, কেওড়া, যা সুন্দরবনের বাদাবন, সেই হিসাবে এই সুন্দরবনের বাদাবন। এখন তো দেখছি ঝাউ গাছ প্রচুর হয়েছে, অস্থায়ী কাজ হচ্ছে গঙ্গাসাগর মেলার, ওই দেখেছেন অস্থায়ীভাবে কাজ হচ্ছে সব। তো এই যেতে যেতে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি, একদম বেনুবনের কাছাকাছি চলে এসেছি। তো যেতে যেতে দেখাবো এই দিক দিয়ে দেখেছেন কাজ এখন হচ্ছে। তো আমি টোটোতে বসে রয়েছি, আমার টোটো ভাই সেইভাবেই চালিয়ে যাচ্ছে। তো যেতে যেতে দেখাচ্ছি যে কাজের কিন্তু গঙ্গাসাগর মেলার কাজের কিন্তু গতি কিন্তু তড়িঘড়ি, যে যত তাড়াতাড়ি সম্ভব পুণ্যার্থীদের জন্য কাজ যেন সেরে ফেলা হয় সেইভাবেই কিন্তু কাজ হচ্ছে। দেখুন এখানেও কিন্তু সেই ক্যাম্প তৈরি করা হয়েছে, অস্থায়ীভাবে ছাউনি যেগুলো হয়, যাত্রী ক্যাম্প করা হচ্ছে। দেখতে এই যাত্রী ক্যাম্পগুলো হচ্ছে, অনেক বড় ক্যাম্প হচ্ছে। তো এখানে এসে যাত্রীরা থাকতে পারবে। অর্থাৎ আমরা ধীরে 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 একেবারে বেনুবনের কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন বেনুবনটা কি সুন্দর, এখন একদম পরিবেশ পাল্টে গেছে।
আমরা প্রথমেই বলেছিলাম যে এই বেনুবন 20 বছর আগে যেভাবে ছিল এখন কিন্তু তার চেহারা আলাদাভাবে নিয়েছে। সেই ছবি দেখেই বুঝতে পারছেন। আমি ছবিটা নিশ্চয়ই আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন, এই দেখেন কি সুন্দর করে সাজিয়েছে বেনুবন জায়গাটাকে। চলুন আমরা ভিডিওটি করতে করতে ধীরে ধীরে এগোবো আর সেই লঞ্চে উঠবো। এই পর্যন্ত ভিডিওটা, এরপরে ভিডিও নিশ্চয়ই চোখ রাখুন, দেখতে থাকুন। এই হচ্ছে বেনুবন। বেনুবনের জায়গাটা দেখেছেন? এই বেনুবনের জায়গাটা খুব সুন্দর জায়গা। আগে কিন্তু এইভাবে ছিল না, এখানকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি। এই হচ্ছে বেনুবনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন। এই বেনুবনের সেই জায়গাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে বিভিন্ন অনুষ্ঠানও হয়। এখানে যারা পুণ্যার্থী বা নিত্যযাত্রী তারাও চলে আসেন। বেশ ছবিটা কিন্তু ভালো লাগছে। আপনাদের দেখাচ্ছি এখানে যারা এখান থেকে যাবে লঞ্চে করে তারা দাঁড়িয়ে রয়েছে। আমিও লঞ্চে করে যাব, টিকিট কাটবো। তার আগে একটু ওই ছবিটা দেখিয়ে দিই। এখানকার বেশ একটা গ্রামীণ পরিবেশ রয়েছে। এই গ্রামীণ পরিবেশটা আপনাদের কেমন লাগছে? এখানে আবার একটা মন্দিরও রয়েছে, চলুন দেখাই। ধীরে 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 যাই। এই যে ভগবান কৃষ্ণের যাকে সেবা করি, রাধে 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 রাধে, এই জয় গৌর নয় রাধে। দেখতে পাচ্ছেন এই ভগবান কৃষ্ণের রাধা কৃষ্ণের সেই ছবি এখানে রয়েছে। এটা বেনুবন। তো এই বেনুবনের এখানে আবার একটা বেশ ডেকোরেশন করা হয়েছে। তো এই জায়গাটায় একটু সেই গ্রামীণ পরিবেশটা দেখাই একটু। যে সেই আমরা ছোটবেলায় দেখতাম না যে দুটো গরু যেভাবে করে নিয়ে যেত, ঠিক এইটা দেখেছেন। দেখুন দেখুন, দেখেছেন? এই হচ্ছে সেই পরিবেশ, এটাই বেনুবন। আর বেনুবনের ছবিটা আমি তুলে ধরলাম। যাব আমরা সেই জায়গাতে, অর্থাৎ বেনুবনের এই গেট দিয়ে পেরিয়ে একেবারে নামখানা পৌঁছে যাব, তারপরে তো কাকদ্বীপ যাব আর ধীরে ধীরে এগোতে থাকবো। তবে এই ছবিগুলো তুলে ধরলাম। এই গ্রামীণ পরিবেশগুলো সত্যিই অপূর্ব, ভালো লাগে। আপনারা যদি কোনো সময় বেনুবন দিয়ে আসেন, এইরকম একটা পরিবেশ খুঁজে পাবেন। আমি যা দেখালাম আপনাদেরকে, এসে এখানে দেখতেই পাচ্ছেন। আমি টোটাল ঘুরিয়ে আমি যখন কোনো গ্রামে পৌঁছে যাই, কোনো জায়গায় পৌঁছে যাই, আপনাদের সেই ভিডিওগুলো তুলে ধরি। আচ্ছা, চোখ রাখুন, দেখতে থাকুন। আমি ধীরে ধীরে এগোবো, টিকিটটা কাটি। টিকিট কাটার পরে ধীরে ধীরে আবার বেরোবো সেই গন্তব্যস্থল নামখানা, তারপরে কাকদ্বীপ। দৃশ্যটা দেখাই, কারণ আমি যখনই পৌঁছই এলাকায় এলাকায় গিয়ে বেনুবনের সেই জায়গাগুলো, একসময় এগুলো বাদাবন ছিল। আর সেই বাদাবনগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানকার যারা শুধু প্রশাসনিক নয়, এখানকার স্থানীয় মানুষ তারাও কিন্তু একটু সচ্ছলতা ফিরে পেয়েছে। তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একাধিক কিছু হয়েছে। পুণ্যার্থীরা আসে যেমন, তার পাশাপাশি এই যে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, দেখেছেন? এগুলো অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। অর্থাৎ বেনুবনে যখন চলে আসবেন, সেই বেনুবনের চিত্র কিন্তু আলাদাভাবে পাল্টে গেছে। কারণ অস্থায়ীভাবে ক্যাম্প হয়েছে, বেনুবনটাকে সাজানো হয়েছে, যেখানে সাধারণ মানুষ তারা যদি কোনো সময় চলে আসেন, বেড়াতেও আসতে পারেন। কারণ গঙ্গাসাগরে যখন আসছেন তখন বেনুবনে চলে আসতে পারেন। কারণ এটা দিয়েও এলেও আপনাদের ভালো লাগবে, একটা মনোরম পরিবেশ। আর বেনুবনটা একসময় এইগুলো ছিল বাদাবন, আর বাদাবন এখন কিন্তু আছে। তার পাশাপাশি কিন্তু যেখানে জনবসতি বেড়েছে, মানুষের সচ্ছলতার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্য এখানে অনেকেই করছেন। তার ফলে যে আপনাকে ভিন রাজ্যে ভিন জায়গায় চলে যেতে হতো শ্রমিকের কাজের জন্য, সেটাও হয়তো যেতে হবে না। কারণ এই যে যাত্রীরা আসেন যেমন, পুণ্যার্থীরা আসেন যেমন এখানে, সেখানেও কিন্তু একটু আর্থিক সচ্ছলতাও হয়। তো চলুন আমি ধীরে ধীরে দেখাই। এখন কিন্তু এই জায়গাটাকে একটু ড্রেজিং ফেজিং করে কাটিং কুটিং করা হচ্ছে। চলুন আমি দেখাই। এখানকার এই যে এখন কাজ চলছে, এইটা বেনুবনের সেই জায়গা, দেখতে পাচ্ছেন? এই যে কাজ চলছে, দেখাই, কাজ দেখাই। এখানকার বেশ পরিবেশটা বেশ ভালো। মানে আপনি যদি বাড়ি থেকে বেরোন, আপনার মনে হয় বড়দিনের ছুটিতে কোথাও যাবেন। তবে এই গঙ্গাসাগরে এসে দেখলাম যে এখানে কিন্তু সেই পিকনিক স্পটে সেইভাবে ডিজে বাজিয়ে, মাইক বাজিয়ে সেইভাবে কোনো রকমের কাজ এখানে কিন্তু তারা করছে না। তবে হ্যাঁ, ওই দিকে যদি যান, বকখালি যদি কোথাও যান, ঝড়খালি বকখালি, সেখানে কিন্তু সেইভাবেই চলছে। তো পিকনিক স্পটে তারা কিন্তু সেইভাবে বিশেষ করে আনন্দ করছে। পরিবার যাচ্ছে, পরিজন যাচ্ছে, আত্মীয় স্বজন যাচ্ছে, তারা সবাই মিলে যেভাবে আনন্দ করে, এই জায়গাটাতে কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছি না। তবে এখানে বিঘের পর বিঘে শুধু বাদাবন রয়েছে, দেখেছেন? শুধু বাদাবন রয়েছে। আর এই সমস্ত লঞ্চগুলো যাবে এই বেনুবন হয়ে আর নামখানা থেকে আমিও পেরোবো। তার পাশাপাশি ড্রেজিংয়ের কাজ হচ্ছে, এগুলোও দেখাবো। তবে ড্রেজিংয়ের ছবিটা দেখাবো, কারণ আগে দেখিয়ে দিই আপনাদেরকে। এই মাছগুলো নিয়ে আসা হচ্ছে, এইখানে অস্থায়ী ক্যাম্প হবে। দেখতে পাচ্ছেন এখানে অস্থায়ী ক্যাম্প হয়েছে। তো চলুন, সব মিলিয়ে আপাতত এই পর্যন্ত ভিডিওটা এখানে পর্যন্ত। এরপরে আবার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্যই। তবে এই যে মাটি তোলা হচ্ছে, এই কারণে এইটা ড্রেজিং করে দিলে, অর্থাৎ ড্রেজিংয়ের ফলে যাতায়াতের সুবিধা হয়। কারণ গঙ্গাসাগরে প্রচুর পুণ্যার্থীরা আসেন। তার ফলে এই রাস্তা থেকে এই যে নৌপথ, অর্থাৎ এই লঞ্চ দিয়ে তারা কিন্তু পেরোবে। ছবিটা দেখতে পাচ্ছেন, বোঝাতে পারছি আপনাকে। আমি যেতে যেতে অবশ্যই দেখাবো। আর এই বাদাবন দেখালাম, এখানকার মানুষজন কাজ করছে। চলুন, সব মিলিয়ে আজকের বেনুবন দিয়ে
আমাদের গন্তব্যস্থল নামখানা, তারপর কাকদ্বীপ। এইমাত্র বেনুবন থেকে একটা লাইভ দিয়েছিলাম। এবার দেখুন এখান থেকে নিত্যযাত্রী থেকে পুণ্যার্থী তারা কিন্তু বেরিয়ে পড়েছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমি একটু দেখাচ্ছি, এখান থেকে নিত্যযাত্রী পুণ্যার্থী তাদের কিন্তু আর অসুবিধা হচ্ছে না। এই লঞ্চে করে দিব্যি তারা এই জায়গায় এই জেটিতে করে এসে আবার সেই বেনুবনে ওখানে গাড়ি রয়েছে, সেই গাড়ি ধরে তারা দিব্যি চলে যেতে পারবে। দেখতে পাচ্ছেন এই যে লঞ্চটা এসছে, এই লঞ্চে কিন্তু আমি যাব, তবে লঞ্চে যাওয়ার আগেই আপনাদের ছবিটা দেখিয়ে দিই। লঞ্চে এই সময় একটা সুন্দরবন ভ্রমণ কিন্তু যেমন ভালো লাগে, আর লঞ্চে এই নদীতে আসা শীতকালে দেখবেন জল খুব শান্ত থাকে, আর আপনি কিন্তু ধীরে ধীরে এই লঞ্চে উঠে পড়ুন আর সুন্দর করে আসতে পারবেন। দেখুন এই যে যাত্রীরা কিন্তু তারা চলে আসছে, অনেকে নিত্যযাত্রী। আর বড়দিনের ছুটিটার কথা তো আমি লাইভে বলে দিলাম, যেখানে কতটা শান্ত পরিবেশ আর কতটা মনোমুগ্ধকর এলাকা, সে না দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেই জন্যই তো ভিডিওটা করা, আপনাদের জন্যই করা। আর সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো। তবে এই যে যাত্রীরা যারা এলেন, কিভাবে আসবেন, এই যে নামখানা পয়েন্ট থেকে আপনি বেনুবন যেমন আসছেন, দেখুন তো কোনো অসুবিধা হচ্ছে? দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই। চাপ রয়েছে, ভ্যাসেল এখানে একটা দেওয়া রয়েছে, ওই তার উপরে একটা অস্থায়ী জেটি রয়েছে, সেই জেটির উপরেই আপনি চলে এলেন। তারপরে এইভাবে ধীরে 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 এইভাবে চলে যেতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে এই যে যাত্রীদের যে একেবারে সুন্দর পরিষেবা, সেটা দেখেই বুঝতে পারছেন। আর এইখানে মাটির এটা একটা কাজ হচ্ছে, তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে চেক করা হচ্ছে। যদি কোনো সময় বেশি বা মাটির একটা গভীরতা যে রয়েছে, সেই গভীরতার পরিমাপটা কিন্তু এই 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 যে একটা ওখানে একটা যন্ত্র বসানো আছে, ও খুঁজে বার করে দেখাচ্ছে যে কোথাও বেশি বালি রয়েছে, কোথাও কি রয়েছে, সেগুলো আবার ড্রেজিং করে দেওয়া হয়। যাই হোক, এইদিকে দেখাই যে এইভাবে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, এরপরে ভিডিওটা দেখার পরে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন যে আমরা যখনই কোনো জায়গায় পৌঁছে যাই আর আপনাদের দেখাই, সেই ভিডিওগুলো কিন্তু দেখাই। চোখ রাখুন, দেখতে থাকুন, আমি পরবর্তী ভিডিও অবশ্যই অবশ্যই দেখাবো আপনাদেরকে। কারণ এখনো যাত্রীরা এইভাবে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এইভাবে যাত্রীরা যাচ্ছে। এখানে নিত্যযাত্রী থেকে পুণ্যার্থী সবাই কিন্তু এইভাবেই যায়, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, তাহলে অতি সহজে বুঝতে পারলেন যে এইভাবে কিন্তু যাত্রী পারাপারের একটা বেশ সুন্দর পরিবেশ। দেখুন আপনি লঞ্চে করে এলেন, আর শীতটা পড়েছে, আর বড়দিনের ছুটিতে আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। দেখুন আমি কিন্তু এই ছবিটা এই কারণে দেখালাম, লঞ্চে করে দিব্যি আপনি উঠে পড়তে পারেন, আর এইভাবে কিন্তু পারাপার হওয়ার একদম বিশেষ ব্যবস্থা রয়েছে বেনুবন পয়েন্টে। অর্থাৎ নামখানা থেকে লঞ্চে উঠে আপনি সিধা একদম চলে আসবেন, আর এই লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে। আর ওদিকে তো ড্রেজিং হচ্ছে, আমি তো ড্রেজিং এর পয়েন্টটা দেখিয়ে দিলাম। আর তার পাশাপাশি এখানে যা কিছু সেটা তো লাইভে দেখিয়ে দিলাম। আর এই জায়গাটাতে এসে কিন্তু সব থেকে ভালো লাগে কি জানেন, একদম একদম সুন্দর পরিবেশ। একদম বাদাবনটা দেখেছেন, বাদাবন, প্রচুর বাদাবন, আর এই যে কাজ চলছে, এই যে কাজ চলছে, আর ওদিকে যাত্রীরা কিন্তু তারা চলে এলেন। সব মিলিয়ে আজকের এই দৃশ্যটা আপনাদের কেমন লাগলো? আর আমি ধীরে 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 এবার কিন্তু পৌঁছে যাব সেই জায়গা, গন্তব্যস্থল। এখন কিন্তু আমাদের সেই কি বলে, ওই লঞ্চে করে উঠতে হবে, লঞ্চে উঠে আবার সেপার বেরোবো। সবাইকে এই যারা এখানকার মানুষ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা তো আমার সঙ্গে সরাসরি লাইভে কথা বললেন। সবাইকে বলবো যে বড়দিনের ছুটিটা ভালো করে কাটান।